লাগে। বিশ্বনবী এতদিন আগে এই কথাগুলো বলেছেন, বর্তমানে আমাদের সমাজে একদম পুরোপুরি বাস্তব। আমাদের দেশে জীবনযাত্রা কঠিন হয়ে যায় এবং প্রশাসনের বা ক্ষমতাশীলদের অত্যাচারের শিকার হয়। এটা একদম বাস্তবে প্রমাণ হয়েছে, আপনারা মিলাবেন বাংলাদেশের প্রেক্ষাপটে। 3 নাম্বার, যদি কোনো সম্প্রদায়ের মানুষ যাকাত প্রদান না করে তাহলে তারা অনাবৃষ্টির শিকার হয়। বৃষ্টির অভাবে টিউবওয়েলে পানি পাচ্ছি না আমরা। আল্লাহ পাক এদিকে ওইদিকে বিভিন্ন জায়গায় বৃষ্টি দিচ্ছে, আমাদের বৃষ্টি দিচ্ছে না। এটা অনাবৃষ্টির সৃষ্টি হয়েছে শুধু এইগুলো কারণেই। যদি পশু পাখি না থাকতো তাহলে তারা বৃষ্টি থেকে একেবারেই বঞ্চিত থাকতো। এই যে স্বাভাবিকভাবে একটু বৃষ্টি আল্লাহ পাক দিচ্ছে, এগুলো কিসের জন্য দিচ্ছে? পশু পাখির দোয়ার জন্য আল্লাহ দিচ্ছে। পশু পাখি আল্লাহর কাছে দোয়া করতেছে, এই জন্য মাঝে মাঝে কিছু দেয়, এগুলো পশু পাখির জন্য, আমাদের জন্য না। তারপরে আমরা এটা অনাকাঙ্ক্ষিত ভাবে পেয়ে যাচ্ছি। 4 নাম্বার, যখন কোন সম্প্রদায়ের মানুষ আল্লাহ ও আল্লাহর রাসূলের ওয়াদা, আল্লাহর নামে প্রদত্ত ওয়াদা ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের কোন বিজাতীয় শত্রুকে তাদের ক্ষমতাবান করে দেন, যারা তাদের কিছু সম্পদ নিয়ে যায়। বিজাতীয়, আমরা মুসলিম জাতি, অন্য কোন জাতি দিয়ে আমাদেরকে শোষণ করতেছে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা, বেদিন, বিভিন্ন জাতি দিয়ে বাংলাদেশে এখন সরকারি পদে যত বেশি লোক আছে, মুসলমানদের চাইতে হিন্দুর সংখ্যা বেশি না কম? আপনারা বলছেন, আমি বলিনি। অবশ্যই বেশি, এটা জরিপেও আছে। অনেক বড় বড় সচিব, ভালো ভালো পদে, এমনকি মাদ্রাসার সচিব, একদম উপপদে পর্যন্ত মাদ্রাসার, সে হিন্দু বসে আছে। সে মাদ্রাসা সম্পর্কে কি জানে? এটা এই যে বাস্তব প্রমাণ। আল্লাহ রাসূল বলে গেছেন 1415 বছর আগে, 1500 বছর আগে, যে যদি আল্লাহর ওয়াদা ভঙ্গ করে, বিজাতীয় শত্রু দিয়ে, অন্য ধর্মের লোক দিয়ে এদেরকে শাসন করবে। তারা কি করবে? শাসন করবে এবং এরা কিছু সম্পদ নিয়ে যাবে। আমাদের রাষ্ট্রীয় সম্পদ এই চাকরির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে নিয়ে যাচ্ছে না? নিয়ে যাচ্ছে, এটা বাস্তব কথা। আর 5 নম্বর, আর যদি কোন সম্প্রদায়ের শাসকবর্গ এবং নেতাবর্গ আল্লাহর কিতাব অনুযায়ী বিচার শাসন না করে, আমাদের শাসন যদি, শাসকরা যদি আল্লাহর কিতাব অনুযায়ী বিচার না করে এবং আল্লাহর বিধানের সঠিক ও ন্যায়ানুগ প্রয়োগের জন্য সাধ্যমতো চেষ্টাও না করে, বিচার তো করেই না, এবং অন্যান্য যারা আছে মুসলিম, তারা যদি চেষ্টাও না করে, তখন আল্লাহ তাদের মধ্যে পরস্পর শত্রুতা এবং মতবিরোধ সৃষ্টি করে দেন। তারা তাদের বিরক্ত একে অপরকে দেখাতে থাকে। এটা আমরা এই 2 দিন আগেও দেখলাম। ফায়ার সার্ভিসের লোক, তারা আগুন নিভাইতে গেছে, অথচ তাদেরকে আবার মারধর করতেছে। এটা এই যে আল্লাহ রাসূলের কথাটা, যে যখন তারা শাসকবর্গ এই কাজগুলো করবে, মতবিরোধ সৃষ্টি করবে, আল্লাহ তাদের অন্তরে মতবিরোধ তৈরি করবে। তারা উপকার করতে গেছে, তাদেরকে আরো মারতেছে। এই যে মতবিরোধ, শত্রুতা তৈরি করে দিচ্ছে একজন আরেকজনের উপরে। অথচ দেখা যাচ্ছে যে 2 গ্রুপই কি, মুসলিম না অমুসলিম? মুসলিম। যারা সহযোগিতা করতেছে তারা মুসলিম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও মুসলিম, কিন্তু তাদের অন্তরে শত্রুতা পোষণ করে দিয়েছে। আল্লাহ পাক এইভাবেই এই আল্লাহ রাসূলের এই হাদিসটি একদম প্রত্যেকটা কথাই বাস্তবে হয়নি, আমাদের দেশের জন্য একদম প্রেক্ষাপট। আমি আজকের খুতবায় আছে বলে হাদিসটি বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে চেষ্টা করার তৌফিক দান। যাকাতের ব্যাপারে কথা বলেছি, যাকাতটা আদায় করার। ইতিকাফের ব্যাপারে আছে, ইতিকাফ তো আমরা আদায় করব নাকি? কে কে থাকবেন ইতিকাফে? এবার অনেক বছর, প্রতি বছর থাকেন 2-4 জন, এবার কে কে থাকবেন ইতিকাফের? আগে তো আর আমরা জুমা পাবো না। কেউ কি নাই? হ্যাঁ, আছে না? যাই হোক, হাত তোলার দরকার নাই। আল্লাহ কবুল করুন, আরো অনেকে বেশি বেশি লোককে ইতিকাফের জন্য কবুল করুন। আমরা ইতিকাফ এর জন্য ইচ্ছা করব। প্লাস পাশাপাশি ইতিকাফের ফজিলত হচ্ছে, যদি কোন হাদিসে আসছে যে যদি কোনো ব্যক্তি মাত্র 24 ঘন্টা ইতিকাফের যদি নিয়ত করে, তাহলে তার মাঝে এবং জাহান্নামের মাঝে 70,000 খন্দক দূরত্ব চলে যায় জাহান্নাম। সুবহানাল্লাহ। যদি মাত্র 24 ঘন্টা, আর যদি 10 দিন ইতিকাফ করে, তাহলে কয়েকটা কাজ হবে। একটা হচ্ছে, এই যে ইতিকাফের ফজিলত যদি একদিন যদি থাকে ইতিকাফে, তাহলে যদি 70,000 বছরের রাস্তা দূরে চলে যায়, তাহলে 10 দিন থাকলে আরো কত দূরে চলে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, ইতিকাফে থাকলে
আপনার এই যে সবে কদর পাওয়ার তালাশ করার সম্ভাবনা যে রাসূল বলেছেন, ইতিকাফে থাকলে আপনার জন্য সবে কদর হাসিল হবে। সুবহানাল্লাহ, সবে কদর আপনার তকদিরে আসবে। কারণ 10 দিন আপনি ইতিকাফে থাকবেন, খারাপ দুনিয়ার কোনো কাজে তো আপনি অংশগ্রহণ করতেছেন না। এই জন্য আপনার সুযোগ হবে, এই তালাশ করা সহজ হবে সবে কদরকে। এছাড়া আরো অনেক ফজিলত আছে, সময় সঙ্গে আর বলছি না। ইনশাআল্লাহ সামনের জুমায় আমরা ইতিকাফ এবং আরো আছে সাদাকাতুল ফিতর, আরো সবে কদর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের যে বিষয়টা বললাম, বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন, সঠিকটা বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।